নিস্তব্ধ রাত। অভ্যাসবশতই ধীরে ধীরে বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল একদল বিশাল ছায়ামূর্তি। বরাবরের মতোই ছায়ামূর্তির সামনে পথপ্রদর্শক হিসেবে অভিজ্ঞ পা, পেছনে ছোট্ট শাবক, আর সঙ্গী হিসেবে আরো কয়েকটি ছায়ামূর্তিরূপী হাতি। গন্তব্য হয়তো কোনো নতুন চারণভূমি কিংবা কোনো জলাশয়, কিন্তু হাতিপালের কেউই হয়তো জানতো না এটাই তাদের শেষ যাত্রা। শ্রীলঙ্কার হাবারানা। দূরে খুব ক্ষীণ আলোর রেখা। কয়েক সেকেন্ডের মধ্যেই আলোর গতির সাথে বাড়তে থাকে শব্দ। রাজধানী কলম্বো থেকে প্রায় 180 কিলোমিটার দূরে বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা সংলগ্ন রেলপথ দিয়ে দ্রুত গতিতে ছুটে আসছে যাত্রীবাহী ট্রেন। মা হাতিটার শেষ মুহূর্তের চেষ্টা ছিল শাবকটিকে ধাক্কা দিয়ে সরানোর। বেশ হেরে দুলে আনন্দ নিয়ে পার হচ্ছিল শাবক হাতিটা, কিন্তু ওই মুহূর্তেই তীব্র আওয়াজে বেজে ওঠে ট্রেনের হুইসেল আর এক ধাক্কা। রেল লাইনের চারপাশে ধুলো আর ধোঁয়ার কুণ্ডলি, যাত্রীদের চিৎকার আর পুলিশের সাইরেন। এক নিমিষেই ভেঙে যায় বনের চিরাচরিত নীরবতা। ছয়টি হাতির বিশাল দেহগুলো কয়েক মুহূর্তে রক্তাক্ত আর নিথর। যাদের একটি সেই শাবক, আর পাশে দাঁড়িয়ে স্থবির মা হাতি। না, সে কাঁদছে না, নড়ছে না, কেবল দাঁড়িয়ে আছে শাবকের পাশে। সারাদিন পেরোলে মা হাতি বুঝল বাচ্চা আর ফিরবে না। ধীরে ধীরে মা হাতিরই তখন মুখ ঘুরিয়ে তাকালো ট্রেনের দিকে। সেই দৃষ্টিতে হাজারো প্রশ্ন, যেন বলতে চাইছে কি দোষ ছিল এদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।